হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো অগস্ট মাস কেমন যাবে? 8 পোর্টাল হচ্ছে বিগেস্ট পোর্টাল ফর ম্যানিফেস্টেশন। কারণ এই টাইমে আপনি কিছু চাইছেন সেটা আপনি পাবেন তা ঠিক না। আপনার মস্তিষ্ক, আপনার সাবকনশিয়াস মাইন্ড কিরকম চিন্তা করে তার উপরে আপনি রেজাল্ট বা আউটকাম পাবেন। ঠিক আছে? আপনার ভেতরে যদি হেট্রেড বেশি থাকে তাহলে আপনি হেট্রেড বেশি পাবেন। আপনার ভেতরে যদি গ্রেটফুলনেস থাকে তাহলে আপনি গ্রেটফুল এনার্জিস বেশি পাবেন। আপনার মধ্যে যদি ব্লেমিং এনার্জি থাকে তাহলে আপনি ব্লেমিং বেশি করে পাবেন, রিসিভ করবেন। আপনার মধ্যে যদি বেশ না সকলের মঙ্গল হোক, যারা আপনার বিরোধিতা করছে, যারা আপনার সাথে তর্ক করছে, তাদের জন্য আপনি এরকম চিন্তা করছেন যে ঠিক আছে ওদেরও ভালো হোক, ওদেরও মঙ্গল হোক, ওদেরও অ্যাসেনশন হোক। যদি আপনি এরকম মেন্টালিটি রাখেন তাহলে আপনি সেটাই পাবেন। যা আপনার মানসিকতায় থাকবে আপনি তাই পাবেন। ঠিক আছে? এটাই হচ্ছে মেন 8 লয়ন গেট পোর্টালের অ্যাকচুয়াল মিনিং। সো এর ওপরে আমি ডিটেলসে যে কিভাবে কি মেডিটেশন করবেন অ্যান্ড কিভাবে কি প্রসেস প্র্যাকটিসের আছে সেটা যারা ব্লাড লাইন জয়েন করেছে তারা তো লাইভ আমার সাথেই প্র্যাকটিস করবেন, কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও যারা নিজেরা করতে চাইছেন, নিজেরাই করতে পারবেন অ্যাজ আ গাইডেন্স, তুলিকা সাহা যে চ্যানেলটা আছে ওখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো এনিওয়ে, আর আরেকটা কথা, অনেকে আমাকে মেসেজ করে বলেছেন যে ট্যারো কার্ড শিখতে চান আপনারা। তো অগস্টের 20 তারিখ থেকে নতুন ট্যারো ব্যাচ স্টার্ট হচ্ছে। আমি জানি আপনারা মেসেজ করেছেন, কিন্তু সময়ের কম থাকার জন্য আপনাদেরকে আমি ঠিকমতো একদম রিপ্লাই করতে পারিনি। এর জন্য আমি ভীষণভাবে দুঃখিত। কিন্তু যেহেতু এখন ব্যাচ স্টার্ট হচ্ছে, তো আপনাদের জন্য একটা ডিটেল শিট বানানো আছে। কি ডিটেলস 3 মাসের জন্য হবে এটা আমি বলেই দিচ্ছি। আর এখানে শুধু আপনারা ট্যারো শিখবেন তা ঠিক নয়, এখানে হিলিং প্রসেসটাও আপনি শিখবেন। ঠিক আছে? গাইডেন্স কি আসে এবং গাইডেন্সের হিলিং কি, সলিউশন কি, নিজের জন্য কি সলিউশন, যারা আপনার কাছে আসবে সেশনের জন্য তাদের জন্য কি সলিউশন, প্রপারলি আপনি তাদেরকে সলিউশন দেবেন কিভাবে, বুঝবেন কিভাবে, চাকরাস থেকে শুরু করে সবকিছুই শেখানো হবে। ঠিক আছে? আর এটা বলতে পারি যে 3 মাসেই শুধু হয় না, অনেক সময় কি হয় পুজো টুজো এই সমস্ত মধ্যখানে পড়লে অনেক সময় ছুটি ছাড়া থাকে, তো এটা 4-5 মাসও যায়। কারণ আমি খুব ডিটেলসে শেখানোর চেষ্টা করি। আমি চেষ্টায় থাকি যে একটা মানুষ যেন সবকিছুই নিয়ে যায়। আমি আমার সবকিছু দেওয়ার চেষ্টা করি, বা সে যতটা নিতে পারবে। কারণ স্টুডেন্টের তো ক্যাপাসিটি থাকে, কেউ খুব ব্রিলিয়েন্ট হয়, কেউ একটু কম বোঝে। ঠিক আছে, অসুবিধা নেই, সবাই ওয়েলকাম। এখানে কোনো কোয়ালিফিকেশন লাগে না। আপনি যা পড়াশোনা করেছেন সবই অ্যালাউ, সবই চলবে। শুধু আপনাকে একটুখানি বুঝতে হবে, কারণ একটু নোটস দেওয়া হয়, বেঙ্গলিতেও নোটস দেওয়া হয়, ইংলিশেও দেওয়া হয়, ওটা কোনো প্রবলেম নেই। তবে ইয়েস, আপনারা যারা অনেক মেসেজ করেছেন আমাকে, আপনারা অগেন মেসেজ করুন আমাকে, আপনাদেরকে ওই ডিটেলস শিটটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? ডেট, কবে কবে ক্লাসেসের ডেট আছে সব ওখানে মেনশন করা আছে। ওকে, সো এখানে 3টে আমি কার্ডস রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপ 1-এ রয়েছে এই কার্ডটা, গ্রুপ 2-এ রয়েছে এইটা, গ্রুপ 3-এ রয়েছে এইটা। তো 3টে কার্ডস এর মধ্যে যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে হচ্ছে আপনারা বেছে নিন। ওকে, এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1, যদি এই কার্ডটা আপনি বেছে নিয়েছেন ফেসিং ফেয়ার, leads to fearlessness, embrace your power. এই কার্ডটা দেখে না আমার মা দুর্গার মা কালী দুজনের যেন মিলিত রূপ মনে হচ্ছে, অথবা অগ্নি এবং দুর্গা। তো এই যে এনার্জি গুলো এখানে আসছে, এর থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে ওই আপনার ভেতর থেকে না সত্যি কথাগুলো না বেরিয়ে আসবে এই বুকটা। হয়তো আপনি কিছু কিছু মানুষকে কিছু বলতে চান, কিন্তু ভাবেন যে এটা বলা উচিত না, যদি এটা হয়ে যায়, ওটা বলা উচিত না, যদি খারাপ মনে করে, সবার মন রাখা উচিত। তো তার জন্য না অনেক সময় কঠিন সত্যটাও তাকে বলতে পারেন না। আপনি বুঝতে পারেন যে এই মানুষটা এখানে ভুল করছে, অ্যান্ড ওকে সত্যি কথাটা বলে দেওয়া উচিত, কিন্তু তার কি হবে এসব ভেবে আপনি বলতে পারেন না অনেক সময়। সো এই পোর্টালে না এমন একটা ফায়ার, অগ্নি আপনার ভেতরে প্রজ্বলিত হবে, যে ভেতরের সমস্ত যা আপনি মানুষদের বলতে চান, এক্সপ্রেস করতে চান কিছু মানুষকে, সেই উত্তরগুলো না আপনি বলেই ফেলবেন। তো বলতে পারেন না, আমি দেখতে পাচ্ছি একটা রাগ ভেতর থেকে বেরোবে, কিন্তু এই রাগটা হচ্ছে পজিটিভ। আমি এই রাগটা ওরকম খারাপ বা ক্ষতি করবে সেই রাগ দেখছি না, যেটাকে বলা হয় না ইগোর মধ্যে থেকে মানুষ রাগ করে। একটা রাগ থাকে যেখানে মানুষ নিজের ভুলকে চাপা দেওয়ার জন্য অন্যের ওপর চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে। এটা এক প্রকার রাগ হয়, যেটা হচ্ছে নেগেটিভ। সবকিছুরই নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোই তো পার্সপেক্টিভ থাকে। তো এই রাগটা হচ্ছে ইগো থেকে আসছে, মানে সে তার ইগো সেলফকে ডেথ করতে পারছে না, ইগো থেকে অপারেট করছে, তো অন্যের ওপর নিজের ফ্রাস্ট্রেশন গুলো বার করার চেষ্টা করছে। কিন্তু আপনি না ফ্রাস্ট্রেটেড নন, এখানে আমি ফ্রাস্ট্রেশন দেখছি না। আপনার ভেতরে কাউকে নিয়ে কোনো হেট্রেড নেই, কাউকে নিয়ে আপনার কোনো অভিযোগ নেই, কিন্তু কেউ যদি অন্যায় করছে আর সেটাকে অ্যাডমিট করছে না, আপনি অ্যাজ আ মাদার গডেস, মানে মায়ের মতো না রোল প্লে করবেন সে জায়গাটায়। মায়ের মতো মানে আপনি তাকে সোজা সোজা উত্তর দিয়ে দেবেন, অনেস্ট উত্তর, যে তুমি ভুল করছো। কারণ না একটা ফায়ারি এনার্জি এগুলো দেখতে পাচ্ছি। আপনি আপনার চারপাশে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিবাদী এনার্জি এখানে দেখা যাচ্ছে। সত্যি এখানে এমনিতেও আপনারা জানেন যে এবার তো আস্তে আস্তে দেবীপক্ষ শুরু হবে, অবশ্য এখনো দেরি আছে, তাও বলছি আপকামিং টাইম জোনে তো দুর্গা মায়ের পুজো আসছে। এবারে সেপ্টেম্বরে পড়েছে না অক্টোবরে আমি অত জানি না, আমি এখনো ডেট দেখিনি। তো যাই হোক, তো এখন থেকেই না আপনার ভেতরে সেরকম দেবীর যেন একটা জাগরণ দেখা যাবে। ওকে, সো দেখা যাক যে ওভারঅল অগাস্ট আপনাকে কি দিয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্রুপ 1,
আপনার না কানের আমাদের 7 চাকরা ক্রস করে গেলে না আরো অনেকগুলো চাকরা ওপেন হয়ে যায়। যেমন আমাদের কানে অনেকগুলো চাকরা আছে, কানের মধ্যে চাকরা আছে, নাকে আছে, মাউথ মানে আমরা যে মুখ দিয়ে কথা বলি মুখে আছে, চোখে আছে, এবং আমাদের শরীরের থেকে একটু বাইরেও অনেকগুলো চাকরা আছে। তো ওইগুলোরও না অ্যাক্টিভেশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, আপনি অনেক বছর বা অনেক টাইম থেকে আপনি তপস্যা করছেন, ওকে? তার ফলস্বরূপ ওই কানে ইভেন আমার মনে হচ্ছে কি যে কান হয়তো খুব সেন্সিটিভ হয়ে গেছে, আপনি হয়তো খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শব্দও শুনে ফেলছেন আজকাল। ঠিক আছে, এটা হতে পারে পসিবিলিটিস, কারণ চাকরাস গুলো না অ্যাক্টিভ হচ্ছে আরো। লেটস সি, দেখা যাক। হ্যাপি এন্ডিং, ওকে। দেখুন এখানে ইয়েলো, এখানে ইয়েলো, আর ইয়েলো কালার না অ্যাকচুয়ালি বুধের কালার। বুধ, বৃহস্পতি দুটোই বলতে পারে, জুপিটার। সো আপনার ভেতরে না একটা ব্লেসিংস আসছে, প্রসপ্যারিটিও আসছে, হ্যাপি এন্ডিং, কিছুর না কনক্লুশন অব্দি আপনি পৌঁছাতে পারবেন। শেষ, হয়তো স্পিরিচুয়াল জার্নির একদম শেষ ধাপে আছেন আপনি, এটা হতে পারে, এটাই ব্যাপার, ওকে? আর আরেকটা যেটা আমি বুঝতে পারলাম যে আপনার না এরকম ফিল হতে পারে যে আপনার চারপাশের মানুষের ভাইব্রেশন আর আপনার ভাইব্রেশন আর একদম ম্যাচ করছে না। তো এখানে না এটাও আমি দেখতে পাচ্ছি, হয়তো এটা অগস্টেই হবে না, বাট আপকামিং টাইম লাইনে না আপনি যেখানে থাকেন ওই প্লেসটাকেও ছেড়ে দিতে পারেন, বিকজ ওখানে মানুষের কারোর সাথে আপনার মেন্টালিটি হয়তো আর ম্যাচই করছে না। আপনার মনে হবে যে আমি একটু সাইলেন্ট শান্ত কোনো জোনে চলে যাই। আগে আপনি একাকিত্বকে ভয় পেতেন, কিন্তু আরো যত বছর যাবে, আরো যত দিন যাবে, এই একা থাকাটাই না আপনার বেস্ট চয়েস বলে বারবার বলতে হবে। ঠিক আছে, পেশেন্স, ওকে? এই মাসটা আপনার ধৈর্যের পরীক্ষা হবে, টেস্ট, ওকে? এই ধৈর্যের পরীক্ষা। আর আমার মনে হচ্ছে আপনার জঠরাগ্নিটা ভীষণভাবে বেড়ে থাকতে পারে, ওর জন্য না আপনার বডিতে ফায়ার এনার্জি বেশি থাকবে। আপনার বডি হয়তো খুব হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তো আপনি না বডিকে কুল ডাউন করে, শান্ত করে রাখে, ঠান্ডা করে, সেরকম ডায়েট নিন। মানে যেমন ধরুন লাউ বেশি করে খান, তারপর আমরা শুক্তো খাই না, ঝিঙে, লাউ, এই খাবারগুলো বেশি ইনটেক করুন। তারপর ফ্রুটস, শশা, মানে জল ভর্তি যেই খাবারগুলো, ওগুলো না বেশি ইনটেক করুন। কারণ আমার মনে হচ্ছে যেহেতু আপনার শরীরে এত বেশি ফায়ার বেড়ে যাচ্ছে না, কারণ এই ফায়ারটা নেগেটিভ ফায়ার না, একদম নেগেটিভ ফায়ার না, আমি দেবী এনার্জি দেখতে পাচ্ছি আপনার ভেতর থেকে। যেরকম দেখবেন মায়েরা শাসন করে না সন্তানকে, ওরকম ধরে ধরে আপনি সবাইকে শাসন করে বেড়াবেন, একদম মায়ের মতো এনার্জি দেখা যাচ্ছে। ঠিক আছে, সন্তানের খারাপ চেয়ে বলবেন না, আপনি ভালো চেয়ে বলবেন। মারা দেখবেন অনেক সময় কঠোর শাস্তি দেয়, তো ওই রকম একটা দেবী রূপ আপনার ভেতরে দেখা যাবে। তো যেহেতু এখানে দেখুন 3টে চাকরারই কার্ড এসে গেছে, রুট চাকরা, সেক্রেল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা। তো আপনার লোয়ার 3টে চাকরার মধ্যে না ফায়ারি এনার্জি বাড়বে, কারণ লোয়ার 3টে চাকরার কালার দিয়ে কিন্তু ফায়ার এনার্জি তৈরি হয়।
দেখুন এই তিনটে কালার মিলিয়েই আমাদের আগুনের রং তৈরি হয়। তার মানে আপনার শরীরে আগুন, ফায়ার এনার্জি বৃদ্ধি পাওয়ার জন্য না আপনার পসিবিলিটিস থাকতে পারে লুজ মোশন আর ডিহাইড্রেশন আর লুজ মোশন, এটা আপনি খুব ফেস করতে পারেন। তো চেষ্টা করুন না, যত পারবেন জল খান, আর ওই যে বললাম জুসি ভেজিটেবলস এগুলো আপনি খান, ঠিক আছে? এগুলো করুন, কারণ এই মাসটা খুব দরকার আছে। লেটস সি, আরো দেখবো ডিটেলসে। আজকে আমি যেখানে রিডিং করছি এত সাউন্ড হচ্ছে না, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। গিয়ে আমি দরজা দিয়ে একটু পর্দা দিয়ে দিয়েছি, মনে হয় একটু কম আসবে সাউন্ডটা। যদিও বা আমি আপনাদেরকে নয়েজ ক্যান্সেল করে দিই, আপনারা অত সাউন্ড শুনতে পাবেন না, মানে আমি ভীষণ ডিস্টার্ব ফিল করছি। যাই হোক, এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আর কি এনার্জি আছে ফর গ্রুপ 1? ওকে, ইমোশনাল উইথড্রল। ওকে, দেখুন মাতা দ্রৌপদীর সম্বন্ধে আমরা খুব বেশি জানি না। যতটুকু জানি আমরা হয়তো সিরিয়ালস থেকেই দেখেছি, এটা আমি মানছি, একদম বাস্তব কথা। কিন্তু সিরিয়ালসগুলো কিন্তু ডিভাইনলি গাইডেড। অনেকে দেখি কমপ্লেন করেন যে অরিজিনাল মহাভারতে এটা নেই, ওটা নেই, সিরিয়াল বানাচ্ছে, ওরা সবাইকে ভুলভাল দেখাচ্ছে, ভুলভাল বোঝাচ্ছে। আমি মানছি, হ্যাঁ ওরা অনেক মিস্টেক্স করছে, ওরা অনেক কিছু উল্টোপাল্টা নতুন নিয়ম শুরু করছে, ঠিক আছে, খুব ভুল করছে, অবশ্যই খুব ভুল করছে। কিন্তু তা সত্ত্বেও আপনারা যেরকম পুঁথিগত বিদ্যা বা মুখস্থ বিদ্যায় বেশি বিশ্বাস করেন, কিন্তু শুরু থেকেই আমার না মুখস্থ বিদ্যা জিনিসটা পছন্দ হয় না। যারা সত্যিকারের একজন টুইন ফ্লেম আর একজন স্টারশিড, তারা মুখস্থ বিদ্যায় কোনোদিনও বিশ্বাস করে না, তারা অবজার্ভ করে। মানে তারা ঈশ্বরেও সেদিনই বিশ্বাস করবে যেদিন তারা ঈশ্বরকে ফিল করেছে, ঈশ্বরের সেই স্পিরিচুয়াল ভাইব্রেশনটাকে তারা দেখেছে, নয়তো ফিল করেছে, নয়তো তাদের অ্যাসেনশন হয়েছে, তবে গিয়ে তারা বিশ্বাস করবে, ঠিক আছে? বুদ্ধিমান ব্যক্তিদের আলাদাই পার্সপেক্টিভ থাকে। আমার নিজের প্রতি কোনো গর্ববোধ নেই বা কোনো প্রাউড নেই, দিস ইজ মাই সোল, ওকে? সো সেই রকমই না আমি আপনাদের মধ্যেও দেখতে পাচ্ছি যে লো ভাইব্রেশনাল যে ইমোশনাল এনার্জি আপনার ভেতরে ছিল না, সেটা আপনি খিচে নিজের মধ্যে নিয়ে নেবেন। ইমোশনস মানে কি? ওয়াটার, ওকে? যারা খুব ইমোশনাল তাদের শরীরে জল বাড়তে শুরু করে, কারণ তারা খুবই ইমোশনাল। এর জন্যই মেয়েরা দেখবেন ধ্যাত মোটা হয়ে যায়, সব জায়গায় দেখবেন জল ভরে গেছে বডিতে। কেন? বিকজ ওরা ইমোশনাল। তো ইমোশনসের সাথে জল খুব কানেক্টেড। ওয়াটার বডি ইমোশনসকে ক্যারি করে। তো এখানে আপনার ভেতরে যে এক গাদা নেগেটিভ ইমোশনস ভরে পড়েছিল এত বছর ধরে, যার জন্য আপনি সাফার করতেন, খালি আপনার মনে হতো আমার লাইফটা বরবাদ, খারাপ, সব নষ্ট হয়ে যাচ্ছে, কেঁদে কেটে আপনি যে ভাসিয়ে বেড়াতেন, ভেসে গেছে ঘর পুরো কেঁদে কেঁদে, এত জল হয়েছে। ওই যেই জলটার আপনার দরকার নেই, সেই জলটা না শুকিয়ে যাবে, কারণ ফায়ার সেটাকে শেষ করে দেবে, ওকে? সো এই টাইম জোনটাতে না আমার মনে হচ্ছে আপনার যদি কোনো বাতের সমস্যা থাকে, শরীরে জল হয়ে গেছে, বাত হয়ে গেছে, বা অনেক সময় শরীরে জল হয়ে যায় বলে ইনফেকশনও হয়ে যায়, তো তার এখানে হিলিং কিন্তু পসিবল। কারণ ফায়ার এনার্জি এটা দুজনই অপোজিট, দুজনকে কি করে, একে অপরকে ডমিনেন্ট করার চেষ্টা করে। তো ইয়েস,
ফায়ার এনার্জি আপনাকে আপনার লোয়ার চাকরাসগুলোকে অ্যাক্টিভেট করবে আর আপনার ওভার ইমোশনাল জিনিসটাকে ডমিনেট করে দেবে। ওকে, তো এটা রয়েছে। তবে হ্যাঁ, তাও আমি বলবো যদি আপনি জল খাওয়াতে কমতি করেন তাহলে ডিহাইড্রেশন হতে পারে, তো অবশ্যই নিজের খেয়াল রাখুন, কারণ এখানে কিন্তু জন্ডিস হওয়ার সম্ভাবনাও আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার হয়তো জন্ডিসও ধরা পড়তে পারে। তো যদি আপনার ইউরিন ভীষণ হলুদ হচ্ছে তো খুবই সাবধান, আপনি জল কিন্তু বেশি করে খান, কারণ এই সময়টা আপনাদের গ্রুপে যাদের আছে তাদের কিন্তু একটা পসিবিলিটিস আছে। আর কি রয়েছে? রিজয়েস অ্যান্ড সেলিব্রেশন। ওকে, সেলিব্রেশন রয়েছে, আর এই সেলিব্রেশন না নিজের সাথে রয়েছে। আপনি নিজের সাথে নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে না এবার সেলিব্রেট করতে শিখবেন। স্পিরিচুয়াল স্ট্রেংথ, অথরিটি, ইয়েস আমি এটাই বলছিলাম। নিজের উপর বিশ্বাস রাখা, কনফিডেন্ট রাখা, আর আমি যে উত্তরগুলো দিচ্ছি বা আমি যে কথাগুলো বলছি তার উপর বিশ্বাস রাখা, এবং কেউ যদি অন্যায় করে তার সামনে গিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করা, এরকম একটা ক্ষমতা আপনার ভেতরে থাকবে। আর এই এনজয়মেন্টটা কীরকম বলুন তো? প্রেজেন্ট টেন্সে এবার আপনি থাকবেন, মানে আপনার প্রেজেন্ট বর্তমান সিচুয়েশনের মধ্যে আপনি কনসেন্ট্রেট করবেন। মানে হচ্ছে আপনি সকালে একটা মানুষের সাথে কথা বলছেন, সেই টাইমটাকে আপনি এনজয় করবেন। বিকেলে আপনি একটা মানুষের সাথে কথা বলছেন, সেই টাইমটাকে আপনি এনজয় করবেন। দুপুরে আপনি রান্না করছেন, সেই টাইমটাকে আপনি এনজয় করবেন। মানে প্রত্যেকটা মুহূর্তকে আপনি সারা দিন এনজয় করতে শিখে যাবেন। পাস্ট আর ফিউচারের কথা ভেবে ভেবে আপনি বর্তমানে টাইম জোনগুলোকে একদম এনজয় করতে পারতেন না, বিকজ ওভার ইমোশনাল এনার্জি। তো সেই ওভার ইমোশনাল এনার্জির ডেথ হবে। দেখুন এখানেও এইটা আছে, ঠিক আছে। আর কি রয়েছে? গ্রুপ 1 এর জন্য আর কি রয়েছে? এই টাইম জোনটাতে না আপনার কথা বলতে কম ইচ্ছে করবে, মনে হবে আমি চুপচাপই থাকি। রিসিভিং ফ্রম এঞ্জেলস। 3D ওয়ার্ল্ড থেকে আপনি ধীরে ধীরে ডিসকানেক্ট হয়ে যাবেন। এই 3Dর মানুষের থেকে বেশি না আপনার মনে হবে আমি যদি স্পিরিচুয়াল বিইংসদের সাথে থাকি, এঞ্জেলসের সাথে থাকি, ইউনিভার্সের সাথে থাকি, একা থাকি, তাহলে আপনার বেশি লাভিং ফিল হবে, বেশি মনে হয় বেশি ভালো ফিল হবে। একটা ভালো লাভিং একটা ফিলিংস হয় না ভেতর থেকে, যে ওরা ইউনিভার্সাল এনার্জি এবং হাই ডাইমেনশনাল বিইংসরা আমাকে প্রচুর লাভ সেন্ড করছে, সেটাকে বুঝতে পারা, সেই জিনিসটা আপনার ফিল হবে। দেখুন আমি এই কথাটা কিন্তু এই কার্ডটা দেখেই শুরুতেই বলেছিলাম, একদম শুরুতে। তো সেটা এখানে কনফার্ম করে দিলেন স্পিরিটসরা, যে ডিউলিং ইন ট্রুথ আই স্ট্যান্ড ইন দ্য লাইট অফ ট্রুথ। মানে আপনি না সত্যি কথা বলবেন এবার, একদম সত্যি কথা, সত্যি যতই ব্লান্ট হোক আপনি সবার মুখের উপর বলে দেবেন। এই একটা ট্রান্সফরমেশন দিয়ে আপনি যাবেন। প্রসেসিং সফটলি, মাই ইনার পাওয়ার গ্রোজ ইন মোমেন্ট অফ কোয়াইটিউড। ওকে, মানে এখানে বলা হচ্ছে যে আপনার লাইফে আরেকটা নতুন টাইমলাইন ক্রিয়েট হচ্ছে, যেখানে না আপনার এটা ফিল হবে যে যত স্লো হবে আমার লাইফ তত স্টেডি হবে। এই কচ্ছপের মতো, কচ্ছপে কিন্তু রেসে ফাইনালি জিতেছিল। তো আপনি একটা কথা বুঝে গেছেন যে আমি যত স্লো এগোবো জীবনে আমি জিতবো, আমি যত ধৈর্য রাখবো, পেশেন্স রাখবো, অস্থির হব না, শান্ত থাকবো, তত আমি জিতবো। এটা পুরোপুরি আপনার মাথার ভেতর ঢুকে যাবে, ঠিক আছে। আর এই কারণের জন্যই আপনি সত্যিই জিতবেন ফিউচারে গিয়ে, ফিউচার টাইমলাইনে গিয়ে। ট্যারো কি এক্সট্রা মেসেজ দিচ্ছে ফর গ্রুপ 1?
ট্যারো মেসেজ দিচ্ছে যে আপনি সম্মান পাবেন, যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন। আপনি যদি একটা কবিতাও বলেন তাতেও আপনি সম্মান পাবেন, যদি একটা গল্প বলেন তাতেও সম্মান পাবেন, গান গান তাতেও সম্মান পাবেন, লেকচার দেন তাতেও সম্মান পাবেন। ঠিক আছে, আচ্ছা দুটো কার্ড নিজে থেকে পড়েছে, আমি নিয়ে নিচ্ছি। 7 of Wands and 5 of Wands। ওকে, 7 of Wands আর 5 of Wands। Eight of Cups। ওকে, দেখুন ঝামেলা, অশান্তি, ফালতু টাইম নষ্ট করা, বকবক করা, নিজেকে জাস্টিফাই করা, এসব থেকে বেরিয়ে গিয়ে না আপনি ভাববেন আমি যত মেন্টাল পিসে থাকবো, আমাকে যদি লাইফে একাও থাকতে হয় আমি থাকবো, কোনো অসুবিধা না, কিন্তু এই টক্সিসিটি আর এই ঝামেলা, এই অশান্তি আমি আমার মাথায় রাখবো না, এরম একটা শিফটিং কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা 5 of Wandsটাকে আরেকবার ক্লারিফাই করবো। The Lovers। ওকে, 8 of Pentacles। অনেকের ক্ষেত্রে না প্রেম জীবনের থেকে আশা আপনি পুরোপুরি তুলে নেবেন। বুঝতে পেরেছেন কি বললাম? আপনি হয়তো আপনার প্রেম জীবনের সাফারিংসের পর থেকেই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এই রাস্তায় এসেছেন, কিন্তু সেই আপনি যে সবাইকে প্লিজ বলে বেড়াতেন, প্লিজ আমার সাথে থাকো প্লিজ, সেই আপনি পুরোপুরি আপনার লাভ লাইফ থেকে, প্রেম জীবন থেকে পুরোপুরি এনার্জি তুলে আপনি বেরিয়ে যাবেন। নো এক্সপেকটেশনস, নো নিড, মানে হ্যাপিলি একটা গুড বাই বলা, জানেন তো, মানে হ্যাপিলি কাউকে বিদায় জানানো, সেটা আপনি হ্যাপিলি বিদায় জানিয়ে দেবেন তাকে। ঠিক আছে, এই হলো এখানে অ্যাকচুয়াল এনার্জিস। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি গ্রিন তারা বেছে নিয়েছেন, হিলিং লাইট, সো দেখা যাক যে অগস্ট মাস আপনার কেমন যাচ্ছে। দেখুন এখানে গ্রিন তারা মায়ের নিচে লেখা রয়েছে হিলিং লাইট, ওয়েলনেস আনফোল্ডিং, নো দ্যাট হিলিং ইজ আ জার্নি। আপনার ভেতরে না আমি করুণা দেখতে পাচ্ছি, করুণা, ঠিক আছে, ভীষণ দয়া, মায়া, করুণা, ভেতরে প্রচুর মায়া, ইমোশনস, নেগেটিভ ইমোশনস নয়, পজিটিভ ইমোশনস। হার্ট চাকরা ব্যালেন্স হচ্ছে। পাওয়ার, এই ইমোশনস কিন্তু আপনাকে উইক করবে না, পাওয়ার দেবে। এমনিতেও লয়ন গেট পোর্টাল, আর দেখুন 8 নম্বর কার্ডও এসছে, এখানে লয়ন দেখাই যাচ্ছে। এর মানে না ইমোশনসই আপনার কাছে পাওয়ার থাকবে, একটা অস্ত্র থাকবে, আপনার ইমোশনসই আপনাকে জেতাবে। মানে ভালোবেসে ইমোশনসের মাধ্যমে আপনি যা যা অ্যাকশনস নেবেন, ইমোশনসকে ফলো করে, ভালোবেসে নিজের অনুভূতিকে ফলো করে, সবই আপনাকে সাকসেস দেবে এই মাসে। ঠিক আছে, হারমনি, আপনার রিলেশনশিপকেও
পিস দেবে, শান্তি দেবে। রিলেশনশিপে যত রকমের ইস্যুস রয়েছে, প্রবলেম চলছে, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সেখানেও শান্তি আসবে। থার্ড আই চাকরা, ফার্টিলিটি, দ্য ওয়েটিং গেম। ওকে, আপনার থার্ড আই চাকরায় না ভীষণ স্টাক এনার্জিস আছে, সেগুলো রিলিজও হয়ে যাবে। আমার মনে হচ্ছে থার্ড আই চক্রার কাছাকাছি খুব পেইন ফিল করছেন বা স্টাক ফিল করছেন। অ্যাকচুয়ালি না, আপনি কালেকটিভ এনার্জি প্রচুর নিজের মধ্যে স্টোর হচ্ছে আপনার মধ্যে, ওই জন্য। আর কিছু কিছু ক্ষেত্রে না অনেকের জন্যই থার্ড আই চক্রা পজিটিভলি অ্যাওয়েকেন হয়েছে। কেন বলছি, কারণ আপনি হয়তো কিছু কথা যেগুলো বুঝতে পারতেন না, সেগুলো এখন বুঝছেন ভেতর থেকে। ঠিক আছে, যে কথাগুলো হয়তো মাথায় আপনার ঢুকতো না বা আপনার বোধগম্যতায় আসতো না, এখন না আস্তে আস্তে আপনি বোধ করছেন সেগুলো। এর মানে হচ্ছে থার্ড আই চাকরা আপনার পজিটিভ ওয়েতে কাজ করছে। ঠিক আছে, মানে এটা ন্যাচারালি হচ্ছে, ফোর্সফুলি করছেন না এটা আপনি ন্যাচারালি করছেন। আর যখন আমরা ন্যাচারালি করি তখন আমরা আরো ভালো করে বুঝতে পারি আমাদের জীবনে কোথায় কি আমরা মিস্টেক করি বা কেন আমার লাইফে এত প্রবলেমস চলছে। সব প্রশ্নের উত্তর আমরা পাই যদি আমরা ধৈর্য রাখি। তো আপনি যেরকম ধৈর্য রেখেছেন সেই অনুযায়ী সেরকম সব প্রশ্নের উত্তর পাবেন আপনি এই এটের পোর্টালে। আরো ভালো করে আপনি বুঝতে পারবেন আপনার স্পিরিচুয়াল জার্নি সম্বন্ধে। ঠিক আছে, বিকজ এখানে রয়েছে একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ, তার সম্বন্ধে। ইভেন আমার মনে হচ্ছে আপনার যে স্পিরিচুয়াল কাউন্টার পার্ট মানে পার্টনার রয়েছেন, অর্ধাংশ আছেন বা অর্ধাঙ্গিনী যেই রয়েছেন, তার সম্বন্ধেও না আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। তার প্রতি প্রেম যেন আপনার আরো বাড়বে। ঠিক আছে, ডেডিকেশন, প্রেম, ভালোবাসা, রেসপেক্ট, ইয়েস, এগুলো এখানে দেখা যাচ্ছে। কার্মিক কমপ্লিশন, আপনি যদি কোনো কার্মিক জার্নিতে আছেন বা কোনো কর্মা পেন্ডিং আছে আপনার লাইফে কারুর সাথে, সেটা যে কোনো কারুর সাথে হতে পারে, পার্টনারের সাথে না, অন্য কোনো জায়গা যেখানে আপনার কর্মা ক্লোজার দিতে হবে, সে কর্মা রিলিজ হবে। কারণ এখানে কমপ্লিশনের কার্ড আছে। কারণ 10 নাম্বার এমনিও কমপ্লিশনের নাম্বার। 8 পোর্টালে রিলেশনশিপ চেঞ্জ, আপনার লাইফে না রিলেশনশিপ নিয়ে আপনার পার্সপেক্টিভ পাল্টাবে। মানে আপনি যাদেরকে হয়তো প্রায়োরিটি দিতেন, আপনার অন্তর থেকে ফিলিংসটা আসবে যে এরা আমার প্রায়োরিটি অ্যাকচুয়ালি ডিজার্ভ করে না, বরঞ্চ আমি যাকে প্রায়োরিটি দিইনি তাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। মানে আপনার পার্সপেক্টিভে না একটু রিলেশনশিপগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে সাপোজ ধরুন যে বন্ধুটাকে আপনি টাইম দেন বাট ওই বন্ধুটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তো আপনি না আর ব্লেম গেম খেলবেন না, বরঞ্চ আপনি ব্যালেন্স করে নেবেন যে ঠিক আছে ও আমাকে টাইম অ্যান্ড এনার্জি দেয় না, তার মানে হচ্ছে ওর সাথে আমার একটা কর্মা আছে, কার্মিক ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক, এটা স্পিরিচুয়াল সম্পর্ক না। তো আমি ওর থেকে এনার্জিটা তুলে নিই, ফলে ওর সাথে আমার ব্যালেন্স হয়ে যাবে। আর যারা সত্যি আমাকে টাইম দেয়, সময় দেয়, প্রেম দেয়, আমার কেয়ার করে, রেসপেক্ট করে, তো ওকে আমি সেই এনার্জিটা দিয়ে দিই। তাহলে কি হলো, একটা জাস্টিস, ইউনিভার্সাল জাস্টিস। তো আপনার রিলেশনশিপ নিয়ে না একটু চেঞ্জ হয়ে যাবে,
ভিশনটা পাল্টে যাবে। কার সাথে কতটা টাইম স্পেন্ড করতে হবে, কতটা তাকে সময় দিতে হবে, এনার্জি দিতে হবে, টাইম দিতে হবে, সকলের ক্ষেত্রে ওটা আপনি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, এটা একটা চেঞ্জ দেখা যাচ্ছে, সারেন্ডার। আর কিছু কিছু মানুষ যদি আপনার লাইফে খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকে না, সেই ফ্রাস্ট্রেশনটা আপনার ঘাড়ে এসে চাপানোর চেষ্টা করেন, আর জোর জবরদস্তি আপনার থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করেন, তো তাদেরকে আপনি সারেন্ডার করতেও শিখে যাবেন। ঠিক আছে, দেখুন এখানে টাইম আউটও আছে, এখানে কার্মিক কমপ্লিশন অ্যান্ড টাইম আউট। টাইম আউট মানে কি? সময় শেষ, রাইট? তো যাদের 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 ডিভাইন টাইমিং এসে গেছে তাদেরকে আপনি ইজিলি বিদায় জানিয়ে দেবেন, টাটা বলে দেবেন। আপনার ভেতর থেকে ফিল হবে যে এই মানুষটার সাথে আমার সম্পর্ক শেষের দিকে, তো ঠিক আছে, অসুবিধা নেই। যে কেউ হতে পারে আপনার লাইফে, কারণ আমাদের জীবনে কার্মিক কানেকশনস, কর্মা অনেকের সাথে থাকে। ওকে, তো সকলের ক্ষেত্রে আলাদা হবে সেই সিচুয়েশনসগুলো। ঠিক আছে, নেক্সট দেখবো। অনেকের ক্ষেত্রে না কোনো একটা কর্মা জবও হতে পারে, মানে আপনি চাকরি করেন কোনো একটা জায়গায়, আর আপনার মনে হচ্ছে এনাফ ইজ এনাফ, আর না, আর সহ্য করা উচিত না, বা আর না, মানে আপনার ওই মানুষটার প্রতি কোনো রাগ নেই, সে আপনার বস হোক, বন্ধু হোক, ভাই বোন হোক, যে কেউ হতে পারে, কোনো রাগ নেই আপনার তার, বাট আপনার ভেতর থেকে মনে হচ্ছে না আর নেই। তো এটাই হচ্ছে কার্মিক কমপ্লিশন। আমরা যখন ভেতর থেকে কাউকে কার্স করি না, অভিশাপ দিই না, ওর ওই হয়ে যাবে, তার সেই হয়ে যাবে, এইসব না ভেবে আমরা ভাবি আর না, এবার সরে যাওয়া, তো ওইটাকেই বলে কার্মিক কমপ্লিশন। তো ওটা হবে এখানে। ঠিক আছে, লেটস সি আর কি এক্সট্রা মেসেঞ্জার্স আছে। আচ্ছা, embarking on an adventure, নিজেকে না খুব ট্র্যাপ, মানসিক দিক থেকে আপনি খুব ট্র্যাপড রেখেছিলেন, যে আমার মানে যা আপনি শিখেছেন সোসাইটি থেকে, যে এই রুলস অ্যান্ড রেগুলেশন আর রেস্ট্রিকশনের মধ্যেই আমাকে বেঁচে থাকতে হবে, এর বাইরে আমি কোনোদিন পা রাখতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন, আপনি নিজেই এর বাইরে পা রাখবেন। যে রেস্ট্রিকশনসগুলো আপনি মস্তিষ্ক থেকে ভেবে রেখেছিলেন, ওই রেস্ট্রিকশনসগুলো আপনি পেছনে ফেলে বেরিয়ে যাবেন। ঠিক আছে, ডেফিনেটলি আমার মনে হচ্ছে এই মান্থটা আপনার জন্য ভীষণভাবে স্পেশাল, কারণ এই মান্থটা না আপনি টাইম লাইন জাম্প করবেন। ফার্স্ট চাকরা, সেভেন্থ চাকরা, থার্ড চাকরা, মানে রুট চাকরা, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, তারপরে হার্ট চাকরা। তো আপনি 3D থেকে না 4Dতে জাম্প করবেন। ইয়েস, 3D থেকে আপনি 4Dতে জাম্প করবেন। ডেফিনেটলি এটা একটা স্পিরিচুয়াল জার্নি। আপনি এতদিন কার্মিক ফেজেসগুলো, মানে কার্মিক ফেজেসগুলোতে ছিলেন, ওটা কমপ্লিট হয়ে আপনি জাম্প করবেন কার্মা লাইফ থেকে 4Dতে। ওকে, আর 4D মানেই হচ্ছে সেলফ লাভ, মানে নিজেকে ভালোবাসা, নিজেকে রেসপেক্ট করা, এবং যে যেমনই তাকে সেরকমই অ্যাজ ইট ইজ রেসপেক্ট করা। আমাকে তাকে পরিবর্তন করতে হবে, ফোর্স করা, সেটাও নয়। আবার সে কিছু একটা বলছে বলে নিজের ওপর নিজের একটা খারাপ মন্তব্য, আমি মনে হয় ফালতু, সেটাও ঠিক না। মানে ইকুয়ালি রেসপেক্ট, ওদিকেও এদিকেও। ওর চিন্তা ভাবনা আলাদা হতেই পারে, আমারটা আলাদা। ঠিক আছে, যেমন রাজা রামমোহন রায়, তিনি মূর্তি পুজোয় বিশ্বাস করেন না। তো আপনি যদি খুবই মূর্তিবাদী, মানে মূর্তি আপনার খুব বিশ্বাস যে হ্যাঁ মূর্তির ভেতরে ঈশ্বর থাকেন, তো এরকম বিরোধিতা করা মানুষটাকে আপনি সম্মানই দেবেন, আপনি তাকে নিয়ে খুব একটা বিচ্ছিরি মন্তব্য করবেন না। হ্যাঁ ঠিক আছে, তার দুনিয়াকে দেখার দর্শনটা আলাদা, মানে আপনি অন্যের দর্শনকে রেসপেক্ট করছেন আর নিজের দর্শনকে।
কারুর দর্শন খারাপ, এই মেন্টালিটিটার হিলিং হয়ে যাবে। ঠিক আছে, লেটস সি, দেখা যাক। Awakening ancient wisdom. Deep inner knowing is emerging within me. Okay. আমি মডার্ন আর মডার্নাইজড যে ওয়ার্ল্ড তার বিরুদ্ধে কোনোদিনও নই, কিন্তু অত্যাধিক মডার্ন হওয়ার জন্য মানুষ নিজের বেসকে ভুলে যায়। বেস মানে খুব সাধারণ আমি এক্সাম্পল আপনাদের দিতে চাইবো। আজকাল দেখবেন মারা ছোট্ট শিশুদেরকে রাস্তায় যে সিরিয়ালসগুলো বিক্রি হয়, যে ড্রাই পাউডার মিল্ক বা খাবার যেগুলো খুবই ভয়ঙ্কর আর খতরনাক, ওগুলোই জলের মধ্যে দুধের মধ্যে গুলে গুলে খাইয়ে দেয়। কিন্তু আমরা তো জানি যেগুলো ভালো না, তা সত্ত্বেও আমরা তাদেরকে খাওয়াই। তো তার মানে কি, আমরা বেসিক শিক্ষা আমাদের ভেতরে নেই। আমরা হয়তো অনেক বড় হয়ে গেছি, অনেক মডার্ন হয়ে গেছি, আমরা জিন্স টপ পরি, আমরা ফাটা ফাটা জামা পরি, আমরা নাইটি পরি, ঠিক আছে, ইভেন শর্ট প্যান্টস পরছি, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমরা বেস ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে এই খাবারগুলো শরীরের জন্য ক্ষতিকর। আপনি দেখবেন ছাইপাশি খায় আজকালকার ছোট ছোট বাচ্চারা, ভদ্র খাবার ওরা খায় না। কেন খায় না? বিকজ অফ এই ছোটবেলা থেকে যে ওদেরকে অভদ্র খাবারগুলো শেখানো হয় খাওয়া, রাইট? তো তার মানে অত্যাধিক মডার্নাইজেশনের কিছু নেগেটিভিটিও আছে, কিছু পজিটিভিটিও আছে। পজিটিভিটি কি আছে? এখন মানুষ মডার্ন হচ্ছে, তো ছেলে মেয়ে উভয় না দুজনকে রেসপেক্ট করতে শিখছে। আমি জানি সবাই এখনো শেখেনি, কিন্তু ধীরে ধীরে তো শিখছে। এটা তো মডার্নাইজেশনের জন্যই হচ্ছে, কারণ পুরোনো দিনে তো এটা ছিল না, রাইট? তো আমার না এটা ফিল হচ্ছে যে আপনার ভেতরে এরকম সুন্দর এনার্জির একটা জাগরণ ঘটবে, যেখানে না অত্যাধিক মডার্ন হয়ে গিয়ে আমরা নিজেদের বেসিক লাইফটাকে ভুলে যাই। ভালো করে খেতে হবে, টাইম দিতে হবে, ঠিক আছে, বন্ধুর সাথে টাইম স্পেন্ড করতে হবে। তারপর জাপান যেরকম হয়ে গেছে, ডিপ্রেশনে সব থেকে আগে বেরিয়ে গেছে জাপান। এর পেছনে রিজনটা হচ্ছে তারা অত্যাধিক মডার্নাইজড হয়ে গেছে। তাদের কাছে সময় থাকে না ফ্রেন্ডসদের সাথে কথা বলার জন্য, তারপর হাজব্যান্ড ওয়াইফের জন্য, ফ্যামিলির জন্য, ফলে ওরা ডিপ্রেশনে লাস্টে গিয়ে সুইসাইড করে, রাইট? এই আত্মহত্যা কথাটা আমাকে কেটে দিতে হবে। আচ্ছা, এনিওয়ে, তো শেষে ওরা খারাপ কিছু একটা করে বসে। তো সেই জিনিসটাই এখানে দেখা যাচ্ছে যে আপনি না বেসে ফিরে যাবেন, যে না আমার লাইফটা বেসিকই থাক, এই অত্যাধিক ঝাঁকজমক আর মডার্নাইজেশনের মধ্যে আমাকে থাকতে হবে না। ব্যাস সিম্পল সাধারণ বাড়ি, আমার বাড়িতে একটা ছোট পরিবার থাকবে, ওদের সাথে টাইম স্পেন্ড করব, রিল্যাক্স করব, প্রাণায়াম করব, যোগা করব, মেডিটেশন করব, রিল্যাক্স থাকবো, ব্যাস খেয়ে পড়ে আরামসে বাঁচবো। তো বেসের মধ্যে আমার মনে হয় আপনি বড্ড বেশি রোবটিক লাইফ একটা টাইমে কাটিয়েছেন, তো আপনি এবার বেসে ফিরে আসবেন, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে কাল্টিভেটিং প্রসপারিটি। আচ্ছা, দ্য abundance of the universe is pouring into my life. ওকে, সো ব্যাপারটা কি হবে,
যেহেতু আপনি বুঝতে পারছেন যে হ্যাপিনেস শুধুমাত্র টাকা রোজগার করাতেই হয় না, হ্যাপিনেস হয় যখন আমরা সবার সাথে ভালো ব্যবহার করি, সবার সাথে ভালোভাবে থাকি, তখনই হ্যাপিনেস হয় অ্যাকচুয়ালি। এটাই পাওনা। তো ঠিক সেই জিনিসটাই আপনার ভেতরে দেখা যাবে। তো এর জন্য কি হবে, প্রসপ্যারিটি আসবে আপনার লাইফে। আপনি বুঝতে পারবেন প্রসপ্যারিটি অ্যাকচুয়ালি কি। পয়সাই প্রসপ্যারিটি দেবে না। আমার লাইফে যদি এমন কিছু মানুষ থাকে যারা আমাকে ভ্যালু করে, তারা আমাকে প্রসপ্যারিটি দিতে পারবে। ওকে, দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। Two of Wands, Strength, Ten of Swords, Four of Wands. ফাইনালি 8 পোর্টাল আর অগাস্ট মাসে আপনি আপনার হ্যাপিনেসকে ক্লেম করবেন। এখানে আগেন কার্মিক কমপ্লিশনের কার্ড আছে, ওয়েটিং জোন থেকে বেরোনোর কার্ড আছে, এবং যা যা অ্যাক্টিভিটিস আপনার লাইফে করতে ইচ্ছে করে, নাচ গান আঁকা, ওগুলো সব আপনি চুজও করবেন এবং তার জন্য প্রপার অ্যাকশনসও আপনি নিতে পারবেন। বন্দিশালা থেকে ফাইনালি আপনি বেরোবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো বন্ধুরা, নমস্কার। যদি আপনি গ্রুপ 3 বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক যে অগস্ট আপনাকে কি দিয়ে যাচ্ছে, কেমন যাবেই অগস্ট মাস। তো অগস্ট আপনাকে অনেক 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 হিলিং দিয়ে যাচ্ছে। ইনার লার্নিং, ফলো ইউর হার্ট, ট্রুথ রিভিলস। আমার এই পিকচারটা দেখে মনে হচ্ছে না অনেক লাইট কোডস আপনি রিসিভ করবেন। লাইট কোডস কাকে বলে জানেন? ইউনিভার্সাল এনার্জি না আমাদেরকে হিলিং ভাইব্রেশন সবসময় সেন্ড করতে থাকে। আপনি যদি অনেক মানুষের ভালো চেয়েছেন, অনেক অনেক কিছু হওয়ার পরও, অনেক ট্রিগার পাওয়ার পর, যন্ত্রণা পাওয়ার পর, মানে একটা মানুষ আপনাকে কথায় কথায় খালি অপমান করেছে, বাট তা সত্ত্বেও আপনি তার জন্য প্রার্থনা করেছেন যে সে মানুষটির ভালো হোক, মঙ্গল হোক। যদি আপনি এটা করেছেন, তার মানে কি করেছেন? আপনি তাকে হিলিং এনার্জি সেন্ড করেছেন। অন্য মানুষ হলে কি করতো? গাল পারতো। আপনি কি করেছেন? হিলিং এনার্জি সেন্ড করেছেন। এর মানে ইউনিভার্সকেও আপনাকে হিলিং এনার্জি সেন্ড করতেই হবে, কারণ ইউনিভার্স কোনো কিছু রেখে দেয় না। আপনি যেটা দেবেন সেটা আপনি রিটার্নে পাবেন, মাধ্যম যে কোনো হতে পারে। তো এখন না সময় এসে গেছে, তারা আপনাকে দেওয়ার জন্য রেডি। এবার কি দেবে? সবার আগে হিলিং এনার্জি। আপনার দুঃখ, কষ্ট, ভেতরের যন্ত্রণা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, আপনার ভেতরে যত ইনফেকশনস, ঘা, মানসিক, শারীরিক, যত আপনি ভেঙে পড়েছেন, আপনার মনে হয় যে আমি সব জায়গা থেকে শেষ হয়ে গেছি, আমি সর্বহারা, আমার সব শেষ হয়ে গেছে, আমাকে সবাই মিলে খুঁটে খুঁটে খেয়েছে, খুঁটেছে আর খেয়েছে। একটা ঘা শুকোতেও দেয়নি, ওই ঘায়ের ওপরই আবার খুঁটে আমাকে খেয়েছে। এরম যদি আপনার পরিস্থিতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনি কোনোদিন কাউকে খারাপ কিছু বলেননি, মন থেকে কোনোদিন চাননি। সব থেকে বড় কথা, আপনার আশেপাশের লোকেরা হয়তো আপনাকে অনেক উস্কেছে,
যে ও তোকে এত খারাপ করলো, তোকে এই করলো, তোকে সেই করলো, ওকে এই করে দিস, ওই করে দিস, বাট তাও আপনি রিভেঞ্জ নেননি। ভালো করে শুনবেন, আপনি রিভেঞ্জ নেননি। এটা অনেক রকম অশান্তি হতে পারে, এটা পারিবারিক অশান্তি হতে পারে, ভাই ভাই অশান্তি হতে পারে, বোনে বোনে হতে পারে, ঠিক আছে, ইনলসদের সাথে হতে পারে, অথবা সারা জীবনই আপনি অশান্তি দেখেছেন, সব জায়গায় দেখেছেন। তা সত্ত্বেও আপনি বুঝতে পেরেছেন সবাই মিলে আপনাকে খুঁটে খাচ্ছে, তাও আপনি তাদেরকে ক্ষমা করেছেন বড় হৃদয়ের সাথে, এবং কোনোদিনও তাদেরকে আপনি অভিশাপ বা কটু কথা বলেননি, তাও আপনি রিভেঞ্জ নেননি। তো এই গ্রুপটা আপনাদের জন্য, ওকে? তো ইউনিভার্সাল এনার্জি না আপনাকে পাঠাচ্ছে অনেক 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 হিলিং এনার্জি। কারণ জানেন তো, একজন যদি কেউ উদ্দণ্ডতা করে, মানে কেউ আপনার সাথে বাজে মিসবিহেভ করছে, আপনাকে ডিসরেসপেক্ট করছে, আপনাকে অপমান করছে, আপনি বুঝতে পারছেন, যদি আপনি খুব ম্যাচিওর একজন সোল হন না, আপনি তার মিস্টেকটা অবশ্যই তাকে বোঝা বা বলার চেষ্টা তো নিশ্চয়ই করবেন, যে দেখো তুমি এটা ভুল করছো, কিন্তু আপনার ইন্টেনশন না তার প্রতি খারাপ থাকবে না। আপনি তাকে বকবেন ঠিকই বা বলবেন ঠিকই, কিন্তু আপনি মনে মনে কোনোদিন আর চাইবেন না তার ক্ষতি হয়ে যাক। ব্লেসিংস দেবেন যে না, বুঝতে পারেনি, ভুল করেছে, ও যেন বুঝতে পারে ভুলগুলো পরবর্তীতে। এটাকেই বলা হয় হাই ডাইমেনশনাল বিংস। যেহেতু আপনি এভাবে হিলিং এনার্জি সেন্ড করেছেন, কারণ ক্রাউন চাকরা ব্লক থাকলে তবেই না মানুষ উল্টোপাল্টা কাজ করে, মানুষ বুঝতে পারে না যে কাকে কি রেসপেক্ট করতে হবে, কার সাথে কি কথা বলতে হবে। তো আপনি এই যে আশীর্বাদটা তাদেরকে দিচ্ছেন, এটা তো তাদের ক্রাউন চাকরাকে ব্যালেন্স করছে, হিল করছে। এটাই তো একজন ডিভাইন ফেমিনাইনেরও কাজ থাকে, মেল বডি হোক, ফিমেল বডি হোক, বা যে কোনো জেন্ডার হোক, ওকে? তো এসে গেছে না রিটার্ন পাওয়ার, তো আপনি পাবেন এখন হিলিং এনার্জি। মাধ্যম যা খুশি হতে পারে, কিন্তু ইউনিভার্স আপনাকে হিলিং এনার্জি সেন্ড করছে। আপনাকে না ইউনিভার্স ভালোবাসা সেন্ড করছে। মানে আমার এখানে এরকম ফিল হচ্ছে না যে ইউনিভার্সাল এনার্জি না আপনাকে এরকম জড়িয়ে ধরে আছে, হাক করছে আপনাকে, আলিঙ্গন করছে আপনাকে। তারা আপনার দুঃখে কাঁদছে, আপনার মাথায় হাত বুলাচ্ছে, এবং তারা বলছে যে আমরা আছি তো, ঠিক আছে? আমি জানি না কাদের সাথে রিডিংটা রেজোনেট করছে আজকে, কিন্তু এনার্জিটা সত্যিই অন্যরকম এসেছে। গোটা 8 পোর্টাল আর অগস্ট আপনার এরকমই এনার্জি থাকবে। স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। মাঝে মাঝে না আপনার মনে হয় যে আমি হেরে গেছি, করতে করতে আমি ক্লান্ত, আমি হেরে গেছি, আমার শরীরে আর কোনো শক্তি নেই, আমার মানসিকতাতেও আর শক্তি নেই, মনেও আর জোর নেই, কোনো শক্তি নেই, আমি পুরোপুরি শেষ। তো বিশ্বাস করুন, আপনার হিলিং 7 পোর্টাল থেকে স্টার্ট হয়ে গেছে। ইউনিভার্সাল এনার্জি আপনাকে প্রচুর লাইট কোডস পাঠাচ্ছে, যাতে আপনার জাঙ্ক ডিএনএ গুলোর ক্লিনজিং হোক। ওর জন্যই তো অনেকে যারা ব্লাড লাইন হিলিং ওয়ার্কশপ জয়েন করেছেন, ওরাও লাইফ প্র্যাকটিস করতে পারবেন। এমনিও কালেকটিভ লেভেলেও আপনাদের জাঙ্ক ডিএনএর হিলিং চলছে, গ্রুপ 3, যদি আপনার সাথে রিডিংটা রেজোনেট করছে, এনার্জিটা রেজোনেট করছে। কারণ এই যে আপনি সব জায়গা থেকে মার খেয়ে খেয়ে যে আপনি হেরে গেছেন না, ওরা আবার আপনার ক্ষতগুলোকে রিপেয়ার করে আবার আপনাকে দাঁড় করাতে চায়। এবারে না আপনাকে হাত ধরে টেনে উঠে দাঁড় করাবে ঈশ্বর। সবাই মিলে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এবারে ইউনিভার্সাল এনার্জি আপনাকে সাপোর্ট করবে, আপনার লাইফটা না টার্ন নেবে, নতুন চ্যাপ্টার বিগিন হবে, যেখানে ইউনিভার্সাল এনার্জি এবার আপনাকে সাপোর্ট করবে। এতদিন আপনি কমপ্লেন করতেন না যে আমার সাথে কেউ নেই, এবারে আপনাকে হারে হারে বুঝিয়ে দেবে যে আপনার সাথে আসলে কারা আছে, ওকে? টের পাবেন পেশেন্স, আপনার ধৈর্যের দাম দেওয়া হবে। আপনি প্রচুর ধৈর্যবতী,
ধৈর্যবতা, যে কোনো জেন্ডার হতে পারে আপনার, নারী পুরুষ নির্বিশেষে, অর্ধনারী, আপনি যাই হন না কেন, ধৈর্য আপনার মধ্যে প্রচুর আছে, প্রচুর আছে। আপনার ধৈর্যকে না স্যালিউট করা উচিত, আর আপনার ওই ধৈর্যেরই আপনি রেজাল্ট পাবেন। কারণ দেখুন, সাফারিং ইন সাইলেন্ট, মেন্টাল কনফ্লিক্ট, আসলে না আপনার জীবনের কত টাফ ফেজেস গুলো আপনি একা কাটিয়েছেন। আপনার আশেপাশে যারা আছে না, আপনার আশেপাশে হয়তো মা আছে, বাবা আছে, বা আপনার একটা বন্ধু আছে, একটা ভাই আছে, বা আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আশেপাশে হাজব্যান্ড হয়তো শুয়ে থাকে, বাচ্চারা হয়তো আছে। বিশ্বাস করুন, ওনারা কিচ্ছু জানে না যে আপনার ভেতরে আপনি কতটা সংঘর্ষ করেছেন এত বছর। মানে চুপি চুপি সংঘর্ষ করা, অন্যকে স্ট্রেস না দেওয়া, এই যে সাফারিং ইন সাইলেন্স, এবারে না একা একটা মানুষের কত দম থাকতে পারে সেটা আপনি দেখাতে পারবেন সবাইকে। সত্যি আপনাদের ধৈর্যের আমি স্যালিউট করতে চাইবো। সত্যি এত ধৈর্য, সত্যি। রিলেশনশিপ চেঞ্জ, অ্যাওয়েকনিং এর শুরুতে আপনার ভেতরে খুব অস্থিরতা ছিল, ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, আমার এক্ষুনি চাই। আর এবারে না আপনার পার্সপেক্টিভ পুরো পাল্টে যাবে, আপনি নিজেকে ধৈর্যের দেবী, ধৈর্যের দেবতা বানিয়ে ফেলবেন, ধৈর্যের একটা মূর্তি বানিয়ে ফেলবেন নিজেকে আস্তে আস্তে, যে আমার ধৈর্যের ক্ষমতা কোনোদিন ভাঙবে না, অসীম। ওকে, এরকম দেখা যাচ্ছে। আর আপনার চারপাশের মানুষদের কি হবে, যেহেতু আপনি ধৈর্যে চলে আসবেন, তারা এবার তাড়াহুড়ো করবে আপনার কন্ট্যাক্টে থাকার জন্য, আপনার সাথে থাকার জন্য। তো এখানে রিলেশনশিপের আমি হিলিংও দেখতে পাচ্ছি। যেমন আপনার বাড়িতে যদি একটা দুষ্টু বাচ্চা আছে, দুষ্টু বাচ্চাটাকে আপনি হয়তো আগে প্রচুর বকাঝুকি করতেন, বা প্রচুর ভাবতেন কবে মানুষ হবে, কবে বড় হবে, কবে বুঝবে, এসব নিয়ে আপনি খুব অশান্তিতে ভুগতেন, মাথায় যন্ত্রণা, মাথায় টেনশন। বাট এখন না আপনি বাচ্চাটাকে পুরোপুরি ডিভাইন টাইমিং এর উপর সারেন্ডার করে দেবেন, করবেন সবই আপনি তার জন্য। কিন্তু সঠিক সময়ে ওর জ্ঞান আর বুদ্ধি আসবে, এটাকে আপনি ট্রুলি অ্যাকসেপ্ট করে নেবেন। মানে ধৈর্য আর শেষই হবে না আপনার ভেতর থেকে, মানে ধৈর্যের দেবী, সত্যি বলছি, ধৈর্যের দেবী। ওকে, নেচার, ওকে, এখানে হচ্ছে স্পিরিচুয়াল পার্টনারশিপ, এফোর্ট। ওকে, আপনার বিলিভ না সোল বন্ডের উপর বেশি হবে, যে আমি সবার সাথে তো সোল টু সোল কানেক্টেড, তো আমার অত অধৈর্য হওয়ার কি দরকার। এইরকম একটা এনার্জি শিফট এখানে দেখা যাচ্ছে। দেখা যাক এখান থেকে কি আসে। আর আরেকটা কথা, কেউ যদি আপনার কথা নাও বোঝে, তাকে না আপনি ফালতু কানের সামনে গিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করবেন না, এই এনার্জি চেঞ্জ হয়ে যাবে, আপনি ছেড়ে দেবেন, তার যখন সময় আসবে সে তখন বুঝে যাবে।
খুব ভালো শিফটিংস। আমি তো 3টে গ্রুপ দেখলাম না, 3টে গ্রুপই এটা বলতে পারি যে এই চ্যানেলে অ্যাকচুয়ালি যারা ভিউয়ার্স, যারা অনেক বছর থেকে দেখছেন, আপনারা হয়তো এক বছরও হয়ে গেছে আপনারা এসেছেন, আপনাদের অনেক পরিবর্তন হয়েছে। আমার খুব ভালো লাগে যখন আপনারা ভিকটিম মাইন্ডসেট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে উঠছেন, হিলিং হচ্ছে, ডিপ্রেশন থেকে বেরোচ্ছেন। সত্যি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এক্সপেক্টিং মিরাকলস আর ব্লুমিং ইন মাই লাইফ। ওকে, আপনার এই ধৈর্যের জন্যই আপনার লাইফে মিরাকলস হবে। এই যে আপনি নিজেকে ধৈর্যের দেবী, ধৈর্যের দেবতা তৈরি করেছেন, ওর জন্যই আপনার লাইফে না কিছু মিরাকলস হবে, মানে একদম যেগুলো হয়তো পসিবলই না সবাই ভেবেছিল। অনেকের ক্ষেত্রে না আমার মনে হচ্ছে আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আপনি মা হতে পারবেন। ওকে, অনেকের ক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে। ইয়েস, প্রসিডিং softly. Okay, my inner power grows in moments of quietude. Okay. আপনার ভেতরে না মানে সফটনেস বাড়বে। একটা কথার উপর আপনার দৃঢ় বিশ্বাস বাড়বে যে একদিন না একদিন মানুষের বোধ বুদ্ধি আসবেই। তো কেউ যদি আপনার সাথে ডিস্টর্টেড বিহেভ করে, আগে আপনি তার এনার্জিতে খুব এফেক্ট হয়ে যেতেন এবং রেগে যেতেন, কিন্তু এবারে না, আপনি তাকে ধৈর্যের সাথে হ্যান্ডেল করতে পারবেন। আমার আরেকটা কার্ড না নিতে ইচ্ছে হচ্ছে, অন্য কোনো গ্রুপে আমি নিইনি, দুটোই নিয়েছি। ফর গ্রুপ 3, ট্রাস্টিং ইউর ইনটিউশন, মাই লাইফ ইজ ট্রুলি গাইডেড। ডিভাইন এনার্জিস আর পাওয়ারের ওপর আপনার প্রচুর 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 বিশ্বাস বাড়বে। হিলিং দ্য পাস্ট, আপনার পাস্ট টাইমলাইনগুলোকে না পুরোপুরি কোল্যাপস করে দেওয়া হবে। এটা তাদের সাথে হবে যারা গত বছরের 2023-এর 8 পোর্টালে আপনার ইন্টেনশন ছিল যে আমি নিজের জীবনে নতুন কিছু করতে চাই, আমি পুরাতন ভাবনা বা পুরাতন আমার মধ্যে যে ব্যাড বিহেভিয়ার্সগুলো আছে ওগুলোকে নিয়ে আমি নতুন জীবনে যাব না, তাদের জন্য হয়েছে। কারণ 8 পোর্টাল না খুব ভালো পোর্টাল ম্যানিফেস্টেশনের জন্য। আপনার যা সাবকনশিয়াস মাইন্ডে যে ইন্টেনশনস থাকবে না, সেগুলো 3Dতে ম্যানিফেস্ট হবে নেক্সট ইয়ার। তো এই বছরে যারা যেটা ম্যানিফেস্ট করবেন সাবকনশিয়াস লেভেলে, আপনি যেরকমভাবে চিন্তা করবেন সেটা আপনি নেক্সট ইয়ারে 3Dতে দেখতে পারবেন। ওর জন্যই ব্লাড লাইন হিলিং ওয়ার্কশপটা রাখা হয়েছে, কারণ এখানে মানুষ শিখবে প্র্যাকটিস করা। দেখুন, একদিনই আপনার লাইফ চেঞ্জ হবে না, কিন্তু কি করলে আপনার জীবনটা ধীরে ধীরেও হলে পরিবর্তনের দিকে এগোবে, সেটা আপনি শিখবেন এই ওয়ার্কশপ। ওকে, তো এখন আর এনরোল করে কোনো লাভ নেই, আমি জাস্ট বললাম, কারণ এনরোলমেন্টের টাইম চলে গেছে, বিকেলেই ওয়ার্কশপ, তো এখন আর নতুন করে জয়নিং এর কোনো প্রসেস নেই। ওকে, সো লেটস সি টারো কার্ডস কি বলছে, দেখা যাক। দ্য স্টার, অনেকের ক্ষেত্রে না আপনার জার্নিটা রিভিল হয়ে যাবে, অ্যাকচুয়ালি আপনার পারপাস কি। ইভেন আমার মনে হচ্ছে যে আপনি কোন গ্যালাক্সি থেকে বিলং করেন, আপনার স্টার কি, ঠিক আছে, তো সেইটাও আপনার কাছে রিভিল হতে পারে। আরেকটা জিনিস, আপনি পুরোপুরি কনফার্ম হয়ে যাবেন যে আমি একজন স্টারশিট। ঠিক আছে, কিছু কনফার্মেশন সাইন আপনি ডাউনলোড করবেন এই মাসে। নাইট অফ সোর্ডস,
দ্য ডেভিল, সবাই না আপনার এনার্জি চুরি করারই চেষ্টা করে, আপনাকে খুঁচিয়ে আপনার থেকে টাইম, অ্যাটেনশন, এনার্জি এগুলো নেওয়ার চেষ্টা করে। তো নিজের টাইমকে কি করে সেভ করতে হবে, কতটা এনার্জি কাকে কতটা দিতে হবে, এটা একটু না আপনাকে প্র্যাকটিস করতে হবে, একটু শিখুন। ওকে, এটাই গাইডেন্স আপনার জন্য। কারণ আপনি তো ভালো করে বুঝতেই পারছেন এরা আপনার এনার্জি কনজিউম করছে আর আপনি ড্রেন ফিল করছেন। তো এনার্জি দেওয়াটা বন্ধ করতে হবে। Knight of Pentacles, okay, the Hangman, Page of Pentacles। দেখুন আপনার লাইফটা না প্রোগ্রেস তো করবে, ক্যারিয়ারের দিকেও প্রোগ্রেস আছে, কিন্তু স্লোলি স্লোলি, খুব স্লোলি। এটা একসেপ্ট করতে শিখতেই হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এই হলো এখানে ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।